তো স্নান হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে। ফুলটা তুলিনি, ফুল কালকে কড়িগুলো অনেকগুলো তোলা ছিল, তো অল্প রয়েছে, 2-4টে জবা ফুল রয়েছে, সাদা ফুল রয়েছে, ছেলে তুলে নেবে। ক্যামেরার দিকে তাকে কথা বলতে পারি না। তো এই যে বাসন কোসন সব মেজে এলাম। আজকে অনেকগুলো বাসনও হয়েছিল। আর এখন খাবো হচ্ছে চা হয়ে গেছে, চাটা ছেলে করেছে। আমি স্নান করে এসে চুল টুল আসলাম, সিঁদুর করলাম, ছেলে চা করে নিয়ে এলাম। ওইটা ঢিলা হয়ে গেছে মা, ওইটা দিয়ে হবে না, পড়ে যাবে, ফোন পড়ে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যা দেবে, চা ফেলে দেবে, চায়ের মধ্যে বসছে ও ঘুরে গিয়ে। তো চা খেয়ে নিয়ে পরে দেখা হবে। তো বন্ধুরা, সকালবেলা তো কাজকর্ম, রান্না বান্না কোমর বেঁধে লাগতে হবে, কিছু করার নেই। তো আজকে সকালে রুটি ফুটি কিচ্ছু হবে না, একেবারে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ডিম রান্না করব, ডিমের ঝোল হবে আলু দিয়ে, ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে সবজি কাটতে গেছি, বাইরে সব আনাজপত্র রেখে এসেছি, মেয়ে তো চলে গেছে ওখানে, কী করছে জানি না। আজকে একটু বড় হাঁড়িতে করে ভাত বসিয়েছি, দেখাচ্ছি যে ভাত বসিয়ে দিয়েছি, মানে এখন খাবে আর দুপুরে খাবে, একবারে বসিয়ে দিয়েছি। আর এটাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকা দিনই ফিরে যাবে। আর বাইরে চলে যাব সবজি কাটতে। তো কি করছো সোনা মা? তাই নাকি? আর পায়ের মধ্যে পেন দিয়ে দাগিয়েছো কেন? এখন কিন্তু বাজে সকাল 10টা বেজে গেছে। একটু চা খেলাম, খেয়ে একটু বসলাম। মেয়েটা তো আজকে ঘুম থেকে উঠেই শুরু করেছে বায়না। তো মেয়ের কাছে একটুখানি না বসলে পরে আবার কাজ করতে দেয় না। মেয়েটা মাঝে মধ্যে এরকম জ্বালায়, যেদিন জ্বালায় সেদিনই কাজ করতে দেরি যায়। জলটা একটু ঢুকিয়ে রাখিস। আর সকালবেলার খাওয়ার জন্য একটুখানি কুমড়ো ভাজবো, আমার মেয়ে কুমড়ো ভাজা খুব ভালো খায়। আর একটু ভেন্ডি আলু ভাজবো, এই দিয়ে গরম ভাতটা খাওয়া হয়ে যাবে। রাখো মানে ভেন্ডি, তো সবজিগুলো কেটে নিই আমি। দুষ্টু করো না মিঠি সোনা, দুষ্টু করো না। ঘরে একটুখানি গেছি অমনি তোমার না, ওঠো ওঠো ওঠো। তো কুমড়ো কেটে নিয়ে এসেছি, ভেন্ডি আলু কুচিয়ে নিয়েছি আর কি, ভাজবো একটু পেঁয়াজ দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে। আর মিঠি এখানে বসে পড়েছে। সরো, তুমি এখানে বসো, এইদিকে বসো, আমি কড়া আরো অন্য কড়া খুন্তি দিচ্ছি তোমাকে। সরে আসো, তাড়াতাড়ি সরে আসো মা। দেখ কিভাবে বসেছে, দেখ বসার ছিঁড়ি দেখ। এই ভালো করে বসো, আসন করে বসতে হয়। তো বন্ধুরা, আসন দিই না ওকে। আসন দিলে কি করে, ওই আসনের উপরে সব এঁটো কাটা ফেলে। আর রোজের কতবার ধোবো, শুকায় না তো, আসন তো শুকায় না। আসনগুলো সব রয়েছে ওইখানে ভাঁজ করা সবজির র্যাকের ওপরে। তো ভেন্ডি আলু ভেজেছিলাম, কুমড়ো ভাজলাম, আমরা খেলাম। আমি যাব তরকারি কাটতে, কেন ওর বাবা 11:30টার সময় আসবে। তো এসে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেবে, তাকে আবার শরবত করে দিতে হবে, নাহলে চা করে দিতে হবে। হ্যাঁ, তো রান্নার মাঝখানে এগুলো করা একটু অসুবিধা। 12:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, খেয়ে আবার ডিউটি যাবে। তো সেই জন্য ঝটপট ওই বাটির মধ্যে করে দুটো ভাত নিয়ে আমি খেয়ে নিলাম। ছেলের খাওয়া হয়ে গেল। বাবা তুই একটু বুনুকে তাহলে খাইয়ে দেবো 2-4 গাল, আমি যাই সবজিটা কাটতে। তো আমি যাবো সবজি কাটবো, ডিমের ঝোল করবো আর ভেন্ডির ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ তুমি খাও, খেয়ে নেবে। হ্যাঁ, একদম ভালো মেয়ের মতন। তো রান্না তো চলছে, এখানে সবজি কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলুটা ভেজে নিলাম, ডিমের ঝোলে দেবো। বেশি আলু দিলাম না, বেশি আলু খেতে চায় না ওর বাবা, হয়তো একটা আলু খাবে, ওই জন্য আর খুব বেশি আলু আমি দিলাম না। তো তোলা খুব মুশকিল এক হাতে ক্যামেরা থাকলে। আর ওখানে তো ভেন্ডির ঝাল করবো একটু সর্ষে বাটা দিয়ে।
আর সকালের কুমড়ো ভাজা আর একটু ভেন্ডি আলু ভাজা আছে, ওর বাবাকে দেবো, হয়ে যাবে। আর আচার করে রেখেছিলাম, আচার আছে। তো এবার যদি আবার মাছ নিয়ে আসে না, তাহলে এবার আমার হয়েছে। আবার এইসবের মধ্যে আমাকে গিয়ে সেই মাছের ব্যবস্থা করতে হবে। ডিম আর আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা কষিয়ে নিয়েছি। মশলা বলতে এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়ে, আর একটু আদা রসুন বাটা। টমেটো তো খাবো না, দেবো না ওই জন্য। আর জিরে ধনে আমরা সব কিছুতে খাই না, যেহেতু আদা রসুন দুটোই আছে, পেঁয়াজ রসুন দুটোই আছে, সেই জন্য জিরে ধনে গুঁড়ো দেবো না, এমনি ফোড়ন দিয়েছি। জিরে ধনে দিলে পরে না আমার পছন্দ করে না, আর আমিও দিই না। মাংস, খাসির মাংস, মুরগির মাংস কোনোটাতেই দিই না। জ্যান্ত মাছ হলে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিই। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, ডিমটা আর আলুটা দিয়ে কষিয়ে। বলো কি হয়েছে? তো ভালো করে কষিয়ে জল দিয়ে চলে যাব ওই ঘরে। তুমি পুজো করতে পারো? ও খুঁজে নেবে, তুমি তোমার কাজ করো, তুমি পুজো দাও। তো বন্ধুরা, রান্না কমপ্লিট আমার। এই ডিমের ঝাল করেছি সাদা সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, আর কুমড়ো ভেন্ডি আলু ভেজেছিলাম সকালের, একটু রয়েছে মেয়ের জন্য ডিম সেদ্ধ। ব্যাস, আজকে এই অবধি। আর তো বললাম আচার আছে করা, আচার দিয়ে খেয়ে নেবে। তো ছেলে এইমাত্র এলো মাঠ থেকে বাড়িতে, আর মেয়েকে বললাম কর্নফ্লেক্স করে, দুধ কর্নফ্লেক্স দিই, খাবে না, ও শুকনো শুকনো কর্নফ্লেক্স খাচ্ছে। চুল চুল বেঁধে দিলাম, কতক্ষণ থাকবে তার ঠিক নেই। কি কি ব্যাপার? বকবো তোমাকে, একটু বকবো? দাদা বকুনি খেলো মাঠের থেকে এসে। তাড়াতাড়ি করো, কলে গামলাটা আমি পেতে দিলে ভালো হতো। জল চলে গেছে তো এখনো যেন সরু হয়ে পড়ছে। ফোন করছে বাবা। তো বন্ধুরা, রাতে খাবার হচ্ছে ভাত, ভেবেছিলাম রুটি করবো। তোর বাবা ফোন করে বললো যে রুটি করতে হবে না, ভাতই করে ফেলো। তো সে ভাত খাবে কি দিয়ে, সবজি তো সেরকম কিছু নেই। ডাল বসিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে ডাল করবো, আর একটু ঝুরঝুরে করে আলু ভাজবো। ওই আলু ভাজাটা ভালো খায় না ডালের সাথে। আর ডিমের অমলেট করবো, আলু কাটতে বসিয়ে দিয়েছি। সঙ্গে আছে রুটি সোনা, তাই তো? তুমি আলু ভাজা খাবে, ডিমের অমলেট খাবে? তো বন্ধুরা, আলু ভাজছে, এর মধ্যে হলুদ দিয়েছি, কিন্তু নুনটা এখনও দিইনি, নুনটা এখন দেব। নুনটা আগে দিলে কি হয়, নুনটা না মানে আলুটাকে নরম করে দেয়, তো আলুর জলটা বেরিয়ে আসে। এবার আলুটা কি হয়, লেগে যায় তলায়, জড়িয়ে যায়, একটার সঙ্গে আর একটা জড়িয়ে যায়। এই যে এবার লাস্টে নুনটা দেব, তাহলে আলুগুলো কি হবে, একটা একটা পরস্পর থাকবে। আর এখানে ডিমের অমলেট করব। এখানে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ আমুল দুধ, 1-1.5 চামচ মতন। এবার এইটা যখন ডিমের অমলেট করবো না, অমলেটটা কিন্তু খুব নরম হবে। হুম হুম তো আমাদের রাতের খাবার হচ্ছে এই ডিমের অমলেট হয়ে গেল। একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, কড়াটা গরম হয়েছে। এটার মধ্যে আলু ভাজা করেছে ডালের মধ্যে। তো ডাল সেদ্ধ, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আগে দিয়েছিলাম একটু, যাতে না উতলে পড়ে আর কি। আর এই যে আলু ভাজা একদম খটখট করছে। হ্যাঁ, তো এখন মিঠি সোনাকে খেতে দিয়ে দেবো, অনেকটা রাত্রির হয়ে গেছে। তারপর ওর বাবা আসুক, আসলে পরে আমরা সবাই একসঙ্গে খাবো, তাই তো? তো বন্ধুদের বলে দাও গুড নাইট। গুড নাইট। আবার পরের দিন দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের ভিডিওটা দেখে একটু লাইক করে দিও।
করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। subscribe করো, টাটা। ইউটিউবে যারা দেখছো তারা একটু লাইক দিও বেশি করে, বলো। টিকটক করে যাবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন।